খুব সুন্দর, ছুটির দিনের বাচ্চাদের নিয়ে বেড়াতে এসেছি, আমাদের খুব ভালো লাগছে। আসলে এই জায়গাটা অনেক সুন্দর, মনোমুগ্ধকর একটা পরিবেশ। টানা ৩ দিন ছুটিরে ঘিরে পর্যটকলর উপচে পড়া ভিড়ে মুখর হয়ে উঠতি পার্বত্য জেলা রাঙ্গামাটি। পর্যটকলর আগমনে ব্যস্ততা বাইজে রাঙ্গামাটি শহর, সাজেক ও কাপ্তাই এ ৩ জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পর্যটকলরে ঘিরে জমি উঠতি ব্যবসা বাণিজ্য, আবাসিক হোটেল, রিসোর্ট ও কটেজগি নমিদি। এরই মধ্যে প্রায় ৮০% বুকিং সম্পন্ন। বহুত জনপ্রিয় রিসোর্ট আর হালিকক্ষ ফানজার। রাঙ্গামাটির পাহাড়ি আঁকাবাঁকা উঁচু নিচু সড়ক, দিগন্ত বিস্তৃত সবুজ অরণ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলধারা কাপ্তাই লেক পর্যটকলর হাসে সারা বছরই বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমার পেছনে লুসাই পাহাড় থেকে উৎপন্ন কর্ণফুলী নদী। কাপ্তাইয়ের সবচেয়ে সুন্দর ভিউটা এই জায়গায়, এটা সীতা পাহাড়, এটা রাম পাহাড়, কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। বিশেষ করে রাঙ্গামাটি শহরের ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদের নীল জলরাশিত নৌকা ভ্রমণ, পলোয়েল পার্ক, আরণ্যক, সুবলং ঝর্ণা, আসাম বস্তি, কাপ্তাই সড়ক, সাজেকর মেঘ পাহাড় আর কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে প্রকৃত প্রেমী পর্যটক। কাপ্তাই সৌন্দর্য উপভোগ করার জন্য আসছি। পাশে কর্ণফুলী নদী, প্রাকৃতিক নিসর্গ কাপ্তাইয়ের অত্যন্ত নান্দনিক এবং অনিন্দ্য সুন্দর একটি পিকনিক স্পট হচ্ছে নিসর্গ রিভার ভ্যালি। আমি বাংলাদেশের সকলকেই এই স্থানে আসার আহ্বান জানাই, আসলে অবশ্যই প্রশান্তি পাবেন। সাধারণ ছুটির দিনে গড়ে 15-20 হাজার পর্যটকের উপস্থিতি থাকে রাঙ্গামাটির এই ৩ পর্যটন কেন্দ্র। তবে বিশেষ ছুটি ও উৎসবরে কেন্দ্র করে পর্যটকের সংখ্যা বাড়ি দিয়েই 60-70 হাজার। আমরা পাহাড় থেকে আনারসগুলো সংগ্রহ করে নিয়ে আসি, দেশীয় আনারস, ফরমালিন মুক্ত। এগুলো আমরা ওখান থেকে এনে এখানে বিক্রি করি। ছুটির দিনে বিভিন্ন পর্যটকরা এসে আমাদের থেকে যেন ন্যাচারাল আনারসটা পাই, ওই কারণে আমরা ফরমালিন ছাড়া আনারসটা বিক্রি করি। খুব মিষ্টি, রসালো। আমাদের এখানে প্রচুর পরিমাণ মানুষ আসতেছে জিপতলি লেকশোর পিকনিক স্পটে। এখান থেকে মানুষ ভ্রমণ করতেছে বোট নিয়ে, বিভিন্ন জায়গা যাওয়া যায়। বৃহস্পতিবার থেকে অনেক পর্যটক আসলে আমাদের ট্রলারগুলো অনেক বাড়া হইতেছে। হৈরেহির রাঙ্গামাটি শহরত রয়ে 56 আবাসিক হোটেল ও 17 রিসোর্ট, সাজেগত রয়ে 116 হোটেল ও রিসোর্ট এবং কাপ্তাইয়ত রয়ে বেশ কয়েক হোটেল এবং রিসোর্ট। ব্যাক মিলাই এই 3 পর্যটন কেন্দ্রত প্রায় 15,000 পর্যটকের রাত যাপনের ব্যবস্থা আছে। এই ফ্লোটিং প্যাডের রেস্টুরেন্ট সর্বপ্রথম পর্যটক সেবা নিয়ে 2012 সালে যাত্রা শুরু। এটার বৈশিষ্ট্য হলো আপনার রাম সীতার পাহাড়ের মাঝখানে বয়ে চলা কর্ণফুলী নদীর পাদদেশে এই রেস্টুরেন্ট। এটা নৈসর্গিক যে সৌন্দর্য, এর সাথে সাথে পাহাড়ি পরিবেশে পাহাড়ি আপ্যায়নে আমরা চেষ্টা করি এই নদীর ফ্রেশ মাছ, কাপ্তাই লেকের ফ্রেশ মাছ এবং পাহাড়ি মোরগ, এগুলো আমাদের আতিথেয়তার মধ্যে থাকে। বর্তমান পরিস্থিতিতে আমাদের খুব রাশ যাচ্ছে। আমাদের 3 তারিখ পর্যন্ত আলহামদুলিল্লাহ ফুল বুকিং চলতেছে। ইতিমধ্যে যারা আসতে চাচ্ছেন তারা বুকিং করে আসাটাই ভালো। যে কোনো রিসোর্টে আমাদের নিসর্গ পট হাউস কিংবা আদার্স কোনো রিসোর্টও বুকিং না করে আসে তখন কিন্তু আমাদের হ্যান্ডস্টায় পড়তে হবে। ডিসেম্বরের শেষ আবার টানা 3 দিনের ছুটিরে ঘিরে কাপ্তাই ইউটি পর্যটনলর অন্যতম পছন্দের গন্তব্য। কর্ণফুলী নদী, কাপ্তাই লেক, পাহাড় আর সবুজে ঘেরা এই অঞ্চলত দেশের বিভিন্ন প্রান্ত ছড়িয়ে আসি ভ্রমণ পিপাসু মানুষ। কাপ্তাই এটা প্রথম ট্যুর আমাদের কোচিংয়ের সকল শিক্ষার্থীদেরকে নিয়ে। তো আমরা আসতে পেরে আমরা খুবই আনন্দিত এবং আমরা পরিবেশ দেখেও আমরা খুশি। ঢাকা থেকে আসছি, মিরপুর থেকে। ভালো লাগলো ঘুরে এবং এনভায়রনমেন্টটা খুব সুন্দর, কটেজটা অসাধারণ, খুবই সুন্দর লাগতেছে এবং পুরো থাইল্যান্ডে আমার মনে হয় দেশের বাইরে যেরকম আমরা দেখি তার চেয়ে বেশি সুন্দর লাগতেছে ন্যাচারাল বিউটি। প্রাকৃতিক সৌন্দর্য, পরিচ্ছন্ন পরিবেশ ও শান্ত আবহাওয়া ব্যাক মিলাই ছুটির দিনে রাঙ্গামাটি আবারও প্রমাণ করছি ফার নদী লেকরে জনপদ পর্যটনের হাসে কিনলেই এতটা জনপ্রিয়। দর্শক, C+C ওনারা স্বাগত জানায় আরেক ঝুলন দত্ত কাপ্তাই প্রতিনিধি। ওনারা জানান গত বৃহস্পতিবার বড়দিন আসিল পর আজ 26 তারিখ শুক্রবার, আগামী শনিবার 3 দিন সরকারি ছুটি, টানা 3 দিন ছুটি থাকার ফলে কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটনের মধ্যে হাজার হাজার পর্যটন আগমন করছি। আমি এর মধ্যে দাঁড়িয়েছি কাপ্তাই সেনাবাহিনী পরিচিত লেক শো। আসলে লেক, পাহাড়, কর্ণফুলী নদীর অপরূপ সৌন্দর্য কাপ্তাই। এই কাপ্তাইয়ের সৌন্দর্যে প্রচুর পর্যটক এরাই। C+ TV চট্টগ্রাম।